উপদেষ্টা হয়েও পাথর তোলা বন্ধ রাখতে পারলাম না। সম্প্রতি নজিরবিহীন লুটপাট হয়েছে সিলেট পর্যটন কেন্দ্রগুলোতে, অন্যতম কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। মনোমুগ্ধকর সেই সাদা পাথর এলাকাটি একটি বিবর্তন ক্ষত বিঘত হয়ে গেছে পর্যটন কেন্দ্রটি। এই বিষয়ে বন, জলবায়ু, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আগের 4 বছর জাফলং থেকে পাথর উত্তোলন বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়ে পারলাম না। সোমবার এক আলোচনা সভায় সব কথা বলেন তিনি। সৈয়দ রিজওয়ানা হাসান ক্ষোভ প্রকাশ করেন, পাথর উত্তোলন সর্বদা দলীয় ঐক্য দেখেছি। একটি সুন্দর জিনিস কি করে হাতে ধরে কেমন অসুন্দর করতে হয় সেটা শিখতে হলে বাংলাদেশে আসতে হবে। চোখের সামনে অপূর্ব সুন্দর একটি জায়গা জাফলং চোখের সামনে নষ্ট হতে দেখলাম, ধ্বংসলীলা দেখলাম। তিনি বলেন, শুনলাম এই পাথরগুলো নাকি তুলতেই হবে। কেন তুলতে হবে? কেন? কারণ কারো কাছে কোনো পরিসংখ্যান নেই, অথচ পরিসংখ্যান বলেছে দেশের চাহিদার মাত্র 6 ভাগ পূরণ হয় এই পাথরগুলো তুলে, বাকি 94 ভাগ আমদানি করতে হয়। 94 ভাগ আমদানি করতে পারলে 6 ভাগ কেন পারলাম না? তিনি আরও বলেন, কেন আমরা ভিয়েতনামে গিয়ে ওদের নদী ইকো ট্যুরিজম দেখি, কেন আমরা জাফলংয়ে ইকো ট্যুরিজম দেখতে পারলাম না? আমরা সৌন্দর্য মণ্ডিত জাফলং দেখেছি, কেন নতুন প্রজন্ম সেই জাফলং দেখতে পারলো না? সেই রাজনৈতিক ঐক্য দেখলাম। উপদেষ্টা বলেন, সিলেটে 2 জন উপদেষ্টা গেলাম, সেখানে পাথর তুলতে সর্বদলীয় ঐক্য দেখলাম। আগের 4 বছরে জাফলংয়ে এ পাথর বন্ধ রাখতে পেরেছিলাম, এখন উপদেষ্টা হয়ে পারছি না। জাফলং রক্ষা করব বলে কোনো ঐক্য দেখলাম না। এটা হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। জাফলং ধ্বংস করে কিসের উন্নয়ন, কার উন্নয়ন? আমরা যদি পাথর না তুলে ইকো ট্যুরিজম করি, হিসাব করে দেখুন পাথর তুলে কত টাকা আয় হবে আর ইকো ট্যুরিজম করে কত টাকা আয় হবে। এই কম্পিটিটিভ কেউ আছে? একজন ডিসি বলেছেন, ইকো ট্যুরিজমে আমরা পাথর তোলা থেকে বেশি আয় করতে পারবো। একটা মানুষ সারাদিন পানিতে নেমে পাথর তোলেন আর এটা আপনাকে আয় দিবে। একদম ক্লিয়ার অফ এক্সপ্রিটেশন। ধলাই নদীর উৎসব মুখর সীমান্ত জিরো লাইন সংলগ্ন 10 নম্বর এলাকায় সাদা পাথর। সেই সাদা পাথর এলাকায় প্রতি বছর লাখ লাখ পর্যটক আসেন ঘুরতে। লুটপাতের কারণে মনোমুগ্ধকর সাদা পাথর এখন বিপন্ন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন।